স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে একটা ব্যর্থ ইন্টারিম আমরা গঠন করেছি ৫ই আগস্টের পর, তাদের প্রত্যেকে এখন নিচে নামানো দরকার। আপনারা জানেন যে গতকাল আমরা রাত্রেবেলা নিউজ পেলাম যে আমাদের একজন বিপ্লবীকে আমরা হারিয়েছি। সেক্ষেত্রে অবশ্যই একটা শোক, এবং আরেক দিক থেকে আমাদের শরীরের রক্ত এখন গরম। আমরা ভারতকে তার উচিত জবাব দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুত আছি। তো আমার এখন মনে হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে একটা ব্যর্থ ইন্টারিম আমরা গঠন করেছি ৫ই আগস্টের পর, তাদের প্রত্যেকে এখন নিচে নামানো দরকার। কারণ তারা শরীফ ওসমান হাদির মতো একজন যে বিপ্লবী, তাকেই নিরাপত্তা দিতে পারেনি। তো আপনি আমাদের মতো সাধারণ জুলাই যোদ্ধারা আসলে কোথায় যাবে? এই যে তিনি যে একটা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বাংলাদেশে ক্ষমতায় এসেছেন, তো নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যারা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে, তারাই যদি একজনের পর একজন এভাবে হত্যা হয়ে যেতে থাকে, তো কাদের নিয়ে আসলে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখব? এখন আমাদের মনে হচ্ছে আরেকটা বিপ্লব এখন আমাদের করা বাকি, এবং আমাদের যে ৫ই আগস্টের আগে যে বিপ্লব, সেটা অসমাপ্ত রয়ে গেছে। এবং সেই বিপ্লবকে সমাপ্ত করার লক্ষ্যে আমরা এখন আজকে প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ অবস্থান নিচ্ছি। ধানমন্ডি ৩২ এই ফ্যাসিস্টের কিবলাটাকে ভেঙে দেওয়ার জন্য। এবং আমাদের প্রতিক্রিয়া অবশ্যই আমরা প্রথমত শোকাহত। আমরা বাংলাদেশের একটা পরাজয় হিসেবে দেখছি আমাদের ভাইকে হারানো, একজন বিপ্লবীকে হারানো, এবং অন্য দিক দিয়ে অবশ্যই একটা শক্তির দিক হিসেবে দেখছি, আল্লাহর তরফ থেকে পাঠানো একটা শক্তি হিসেবে, একটা সুযোগ হিসেবে দেখছি ভারতকে উচিত জবাব দেওয়ার, এবং শত্রুদের থেকে আমাদের যে সম্পর্ক, ঝুলন্ত যে সম্পর্ক ছিল, সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়ার।